চুলের যা অবস্থা তোমরা জানো, বিকজ আমি কালার করতে হয় অনেক টাইপের কালার, তারপর হচ্ছে অনেক টাইপের হেয়ার স্টাইল করতে হয়, অনেক টাইপের প্রোগ্রামে যেতে হয়। দ্যাটস ওয়াই চিন্তা করলাম আজকে আমার এই চুলগুলোকে ভাই মানুষ করতে হবে। এই কারণে আজকে চলে গেলাম অ্যান্থিয়া মেকআপ অ্যান্ড হেয়ার স্টেশনে, যেখানে এত এত রিভিউ দেখে আমি আর পারলাম না যে গিয়ে আজকে আমি নিজের সরাসরি সার্ভিস নিয়ে বলবো যে তোমাদেরকে যে আমার হেয়ারের কি অবস্থা হয়েছে। তারপর একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি ওনাদের পার্লারটা ঘুরে ঘুরে। এটা হচ্ছে ফেসিয়াল রুম, যেখানে হাইড্রা ফেসিয়াল থেকে শুরু করে অনেক অনেক টাইপের ফেসিয়াল সার্ভিস তোমরা পাবা। আর এটা হচ্ছে এমন একটা সেকশন যেখানে হচ্ছে পার্টি মেকআপ বা হচ্ছে হেয়ারের যে কোনো কাজ বলো, হেয়ার কাট বলো, সবকিছু করা হয়। এত সুন্দর একটা পার্লার, কি বলবো, মানে চিমচামের মতো গুছানো একটা পার্লার ছিল। তো আমার হেয়ারে প্রথমে যেটা করছে সেটা হচ্ছে অবস্থা 12টা বাচ্চা, তোমরা জানো। তো আগে আমাকে খুব সুন্দর একটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দেয় হেয়ারটাকে, যেহেতু আমার হেয়ার খুবই রাফ হয়ে গেছিল। তো ওরা খুবই সুন্দর করে শ্যাম্পু করতেছিল, যেটার জন্য আমার খুবই খুবই আরাম লাগতেছিল। আর আমি কি বলবো, অনেক দিন পর আমি হেয়ারের সার্ভিস নিতে গেছি, বিকজ আমি এখন কাউকে বিলিভ করতে পারি না। চট্টগ্রামে দুইটা স্বনামধন্য মানুষের হাতে আমার চুলের অবস্থা 12টা বাজছিল। দ্যাটস আমি খুবই খুবই এই দিক থেকে খুবই সিনসিয়ার। তারপর প্রোডাক্টগুলো দেখাচ্ছি, খুবই ভালো প্রোডাক্ট ইউজ করে, যেগুলো হচ্ছে বাহির থেকে ইম্পোর্টেড করা থাকে। আর আপুকে নিয়ে আমি একটু পরেই বলবো, বিকজ আজকে আমার পুরো হেয়ারের যে আফটার বিফোর যে রেজাল্টটা দেখবে, এটা পুরোটা আপুই কিন্তু করতেছে। তো আমাকে সুন্দর করে প্রথমে ওরা হচ্ছে কিনা হেয়ারগুলোকে সেকশন করে আস্তে আস্তে আমাকে হচ্ছে মেডিসিনগুলো অ্যাপ্লাই করে দিচ্ছিল। তো আপু খুবই সুন্দর তোমাদের হেয়ার দিকে সাজেশন করতে পারবে যে তোমার হেয়ারে আসলে কোন জিনিসটা যাবে বা কোন কাজটা করলে তোমার হেয়ারে বেটার ফিল করবে। এরপরে সবাই মিলে হচ্ছে কিনা আমাকে খুব যত্ন সহকারে খুবই সুন্দর করে ওরা সার্ভিস দিচ্ছিল। এরপর আমাকে যখন মেডিসিন দেওয়া হয়, তারপর আমাকে খুবই সুন্দর করে র্যাপিং করে দেয় হেয়ারটা 1 ঘন্টার জন্য। দেন এরই ফাঁকে আপু ওই যে অ্যাজ ইউজুয়াল যেটা হয়, আমি যেখানেই যাই না কেন এদের খাতিরদারি আমার জন্য শেষ হয় না। আপু সিঙ্গারা দিয়েছিল গরম গরম। তারপর আমার অনেক ফেভারিট জিনিস জানো, যেটা হচ্ছে চা। সারাদিনের হচ্ছে যে টায়ার্ডনেসটা থাকে না, ওটা চলে যায়। যাই হোক, চাটা এনজয় করলাম খুব ভালোভাবে। এরপর হচ্ছে কিনা আমার হেয়ারটা ওয়াশ করে দেওয়া হয়। তারপর ওয়াশ করার পর একটা হচ্ছে কিনা একদমই লাইট ভাবে একটু ড্রাই করে দেয় হেয়ারটাকে। অলরেডি একটা মানে হচ্ছে কিনা ওয়াশের পর আমার হেয়ারটা অলমোস্ট দেখতে পাচ্ছ। এরপর আমাকে সুন্দরভাবে আয়রন করে দেয়, জাস্ট একবারই আয়রন করা হয়েছে। এটার জন্য আমার খুবই ভালো লাগছে, কারণ অতিরিক্ত আয়রনে না হেয়ারটা ড্যামেজ হয়ে যায়। এরপর হচ্ছে কিনা আমাকে বলছে আপু যে 3rd ডে একটা ট্রিটমেন্ট নিতে, বাট আমার মনে হয়েছে আমার টাইম হবে না। দ্যাটস আপুকে বলছি যে আমাকে মানে 1st দিনে ট্রিটমেন্টটা দিয়ে দিতে। দ্যাটস ওয়াই যারা হচ্ছে টাইম শর্ট থাকবে বা হচ্ছে তোমরা একটু মানে দ্রুতভাবে চাও, তাহলে আমি বলবো যে তোমরা যেদিন হচ্ছে কিনা এই ট্রিটমেন্টটা নিবে সেদিনই তোমরা চাইলে হচ্ছে কিনা স্পা বা ট্রিটমেন্টটা করে ফেলতে পারো। তো এরপরে খুবই সুন্দর করে যত্ন করে আপু আমার যে যে সাইডে হেয়ার ড্যামেজ হয়ে গেছে বেসিকলি, ওই সাইডগুলোতে এত সুন্দর করে আপু ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করছে, যার জন্য আমার হেয়ারটা জাস্ট দেখো স্মুথ হয়ে গেছে পুরা। যে যে জায়গা আমার ড্যামেজ হেয়ার ছিল পুরোটা একদম স্মুথলি দেখা যাচ্ছে। সো এরপরে হচ্ছে কিনা আবারও একটা স্লো হচ্ছে ডায়ার দিয়ে খুব সুন্দরভাবে আমাকে হেয়ারটা মানে ড্রাই করে ফেলে খুবই ভালো করে। এরপর দেখো জাস্ট মানে হেয়ারের ডিফারেন্টটা এত সুন্দর হয়েছে। আমি এই জন্যই বলছি যে আমি একদমই হাইলি রিকমেন্ডেড করব, যারা যারা ট্রিটমেন্ট নেবে হেয়ারের জন্য চোখ বন্ধ করে চলে যাবা।